বক্তব্যটা আরো কন্টিনিউ হবে। আমরা বোধহয় তানভীর সাহেবের গাড়িটাকে একটু দেখতে পাবো। আমি একটি গাড়ি পেয়েছি তার। এটি কি সম্ভব হবে? গাড়িটা একটু দেখে নিই, তারপরে বোধহয় আলোচনাটা চালিয়ে গেলে আপনার বলতে সুবিধা হবে। জি। লিখন কি আমার সঙ্গে আছেন? লিখন, এই গাড়িটা যদি পুরো ভিডিওটা দেখা যেত, সেখানে তিনি এক জায়গায় নামছেন এবং অনেক মানুষকে দান খয়রাত করছেন। আপনি কি বুঝতে পারছেন এই গাড়িটা কোথায় গিয়েছিল লিখন, আপনি জানেন? বগুড়ার সাংবাদিক। জেনেক্সে শিফট করো মহাস্থান শাহ সুলতান বলখিরা দেলান যে মাদার শরীফ আছে সেখানেই গিয়েছিল। জি লিখন, আপনি দেখেছেন যে একটি ব্ল্যাক গাড়ি, সেই গাড়ি থেকে গাজী তানভীর সাহেব নামছেন এবং সেখান থেকে আচ্ছা, আমরা বরং সালাউদ্দিন সাহেব আপনার কাছেই জানতে চাই, এই যে আপনার গাড়িটা আমরা দেখলাম, এটার আরও আছে যে পার্টটা আমরা দেখাইনি, যে উনি আপনি একটি গাড়িতে নামেন, তারপরে অনেক মানুষ এখানে বসেছিল, তাদেরকে টাকা, এই গাড়িটি কোন মডেলের গাড়ি এবং দাম কত আমি একটু জানতে চাই আপনার কাছে। গাড়িটি যদি আবার একটু দেখানো সম্ভব হয় আমি দেখবো এখানে। আসলে গাড়ির মডেলটা মনে হয় অনেক পুরানোই, 2003 সালের মডেলের গাড়ি হবে কি এটা। গাড়ি এটা? এইটা হচ্ছে পাজেরো গাড়ি। পাজেরো গাড়ি। কত দাম ধরেন নতুন যদি হয়? আপনি কি নতুন কিনেছিলেন? এটা 2003 সালের মডেলের গাড়ি, অনেক আগে। এটা জি, জি, এটা আসলে আমার গাড়ি। ব্যক্তিগত গাড়িও না, যেটা দেখানো হচ্ছে আমার গাড়ি নামে দেখানো হচ্ছে। এটা হচ্ছে আমাদেরই এক পরিচিত এক ভাইয়ের গাড়ি, সে আমাকে ব্যবহার করার জন্য দিয়েছে আর কি। আচ্ছা, ক্লিয়ার। আমরা রাশেদ খান তো শুনতে পেরেছেন যে এই গাড়িটা হচ্ছে একটি পাজেরো গাড়ি। এটি আসলে আমি জানি উনি মহাস্থানগড়ে গিয়েছিলেন এবং সেখানে ওনার প্রোগ্রাম ছিল। আপনি দেখেন উনি বলছেন এই যে ব্যক্তিগত তার বন্ধুস্থানীয় বা শুভাকাঙ্ক্ষী গাড়িটি ব্যবহার করতে দিয়েছে।